আমি যখন বগুড়ার মাটিতে নেমেছি তখনই মানুষের ভিতরে একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আমি যখনই মানুষের কাছে লিফলেট দিতে যাচ্ছি যে আমাদের নেতা রেজাউল করিম বাদশার জন্য ভোট চায় এবং তারেক রহমানের দোয়া চায়, ওনারা সবাই কিন্তু হাতে আমাদের একটি মার্ক দেখাচ্ছে। আমরা দেখেন কতটুকু সৌভাগ্যবান আমরা মানুষ, যে গণতন্ত্রের জন্য আমরা 17.5 বছর লড়াই করেছি, সেখানে বগুড়ারবাসী মাত্র 2 মাসের মধ্যে কিন্তু 2বার কিন্তু জাতীয় সংসদ নির্বাচন তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। এটা আসলে বগুড়া মানুষের জন্য একটা গৌরবের বিষয় এবং অত্যন্ত সুখের বিষয় আর কি। এই বগুড়া মানুষ কিন্তু অত্যন্ত আবেগ ভরে এবং অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছে আগামী 9 তারিখে এই আসনে আমাদের রেজাউল করিম বাদশা ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে তারেক রহমানের ঠিক পাশে ওনাকে বসানোর জন্য। আপনারা জানেন আমাদের রেজাউল করিম বাদশা এই বগুড়া মানুষের সুখে দুঃখে অতীতে সব সময় ছিল। উনি এই বগুড়া জেলা বিএনপিকে একদম বাবার আদরে, বাবার স্নেহ এবং বাবার শাসনে বিগত অনেক বছর ধরে উনি নেতৃত্ব দিচ্ছেন এবং সফলতার সাথে নেতৃত্ব দিচ্ছেন। শুধু তাই নয়, উনি এই বগুড়া মানুষের, বিশেষ করে বগুড়ার যে নাগরিক যারা রয়েছে তাদের সুখে দুঃখে, তাদের বিভিন্ন সমস্যা, তাদের দুর্ভোগ এবং দুর্দশা লাঘব করার জন্য উনি মেয়রের দায়িত্ব পালন করেছেন। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। এবং সফলতার সহিত উনি এই আওয়ামী লীগের দমন নিপীড়নের পরে কিন্তু অত্যন্ত সফলতার সাথে উনি কিন্তু মেয়রের দায়িত্ব পালন করেছেন। আমি মনে করি বগুড়ার প্রত্যেকটি মানুষ আলহাজ রেজাউল করিম বাদশা ভাই সম্বন্ধে শতভাগ সচেতন এবং ওনাদের নেতা জনাব তারেক রহমান, যিনি ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সারা বাংলাদেশের মানুষের উন্নয়ন এবং সৌভাগ্যের জন্য যিনি ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আপনারা দেখেছেন পৃথিবীর অন্যান্য দেশে বিভিন্ন সরকার 100 দিনের কর্মসূচি গ্রহণ করেন, কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান 100 দিনেরও কর্মসূচি গ্রহণ করেন নাই। উনি 1 মাসের ভিতরে এই রমজান, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে রমজানের মধ্যে সবসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবসময় লেগেই থাকে, কিন্তু ইতিহাসে একমাত্র এইবার এই তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার রয়েছে এই সরকারের সময় দ্রব্যমূল্য 1 টাকাও কিন্তু বাড়েনি। শুধু তাই নয়, আপনারা জানেন সারা পৃথিবীতে এখন ইরানের যুদ্ধের কারণে এবং ইসরায়েলের যুদ্ধের কারণে সারা পৃথিবীতে তেলের যে দাম এটা কিন্তু ঊর্ধ্বমুখী, কিন্তু বাংলাদেশে 1 পয়সা তেলের দাম কিন্তু এখন পর্যন্ত বাড়েনি। শুধু তাই নয়, আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতির অন্যতম যে প্রধান খাত তথা তৈরি পোশাক খাত, বাংলাদেশের ইতিহাসে শুধু এই সরকারের সময় কোনো ধরনের ভাঙচুর, 1 দিনের 1 সেকেন্ডের জন্য কোনো ধরনের গার্মেন্টস বন্ধ হওয়া ব্যতি রেখে, কোনো ধরনের রাস্তা 1 সেকেন্ড নামা ব্যতি রেখে আমাদের প্রত্যেকটি মা বোনেরা তাদের বেতন ভাতা, উৎসব ভাতা সব কিছু হাসি মুখে তারা বুঝে পেয়েছে। সেজন্য আমরা মনে করি বগুড়ার মানুষ সচেতন। তারা বগুড়ার মানুষ কোন প্রতীককে ভোট দিলে তারা বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি সুখী, সমৃদ্ধ এবং একটি আধুনিক এবং সবল রাষ্ট্র হিসেবে দেখতে পারবে। বগুড়া মানুষ সেই মার্কা সম্বন্ধে সচেতন। সেজন্য আমি মনে করি আগামী 9 তারিখ তারা ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করে আলহাজ রেজাউল করিম বাদশা ভাইকে তারেক রহমানের ঠিক পাশের আসনে বসার সুযোগ দেবে বলে আমি মনে করি। মাতা এবং পিতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই আসনের সন্তান। উনি এই আসন ছাড়ুক, ধরুক, যাই কিছু করুক, বগুড়ার মাটির সাথে, বগুড়ার নারীর সাথে দেশ নায়ক জনাব তারেক রহমানের সম্পর্ক অত্যন্ত কঠিনভাবে সম্পর্কযুক্ত। উনি এখন ছাড়লে বা ধরলে কোনো কিছুই আসা যায় না। উনি এই মাটির সন্তান, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী না, উনি যে কিছুই হোক উনি কিন্তু বগুড়ার মাটির সাথে, বগুড়া জেলা কমিটির সাথে উনি কিন্তু সম্পর্ক কোনোভাবে ছিন্ন করতে পারবে না। ওনারা যাই বলুক, ওনারা তো এতদিন ছিল গুপ্ত, ওনার তো এই দেশের অস্তিত্ব সম্বন্ধে তারা সচেতন ছিল না। ওনারা এই দেশের মাটি, এই পতাকার সাথে তারা কখনো তাদের সম্পর্ক যুক্ত ছিল না। তারা এখন 1971 সালকে তারা এখন মনে মনে ধারণ করতে পারে না, তারা এখন এই সংবিধানকে তারা ধারণ করতে পারে না। তাদের কথায় মানুষ বিভ্রান্ত হবে না। তাদেরকে মানুষ 71 সালে দেখেছে, তাদেরকে মানুষ 12 এপ্রিল তাদেরকে দেখে নিয়েছে। তাদেরকে নতুন করে দেখার সুযোগ নাই। তারা কোন দেশের শক্তি, তারা কোন দেশের প্রেতাত্মা, বগুড়া সহ সারা বাংলাদেশের মানুষ কিন্তু তা জানে। এবং 12ই ফেব্রুয়ারি যেভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছিল, আমি মনে করি আগামী 9 এপ্রিল বগুড়া মানুষ তাদেরকে ঘৃণা ভরে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে।